হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সোনিয়া খান আবারও চলে আসলাম নতুন রান্নার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো শীতের সবজি পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ট্যাংরা মাছের তেল ঝাল রান্না করার জন্য প্রথমে নিয়েছি আমরা কিছুটা ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো আগে থেকে আমরা লবণ হলুদ দিয়ে মেখে কিছুটা হালকা করে ভেজে রেখে দিয়েছি। আর তার সাথে নিয়েছি আমরা কিছুটা পেঁয়াজকলি আর কিছুটা আলু। এখানে নিয়েছি 1 টেবিল চামচ আদা পেঁয়াজের পেস্ট, কিছুটা পেঁয়াজ কুচি, 5টা কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি। এবার আমরা চলে যাব মূল রান্নায়। তো ভিউয়ার্স, চলে আসলাম আমরা চুলায়। এবার তাতে আমরা একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার আমরা প্যানটাতে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। সাদা রান্নার তেল দিয়ে দিব 1 টেবিল চামচ। তেল দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা তাতে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। এবার এটাকে একটু হালকা বাদামি কালার করে ভেজে নিব। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমরা তার সাথে দিয়ে দিব আদা আর পেঁয়াজের পেস্ট। এবার এটাকে আমরা ভালোভাবে নেড়ে একটু ভেজে নিব। ভালোভাবে ভাজতে হবে যাতে আদা রসুনের উগ্র ঝাঁজটা না থাকে। মশলাটা আমরা আরেকটু ভেজে নিব। 2 মিনিটের মতো মশলাটা আমাদের ভেজে নিতে হবে। আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার তার সাথে একটু পানি দিয়ে দিব। মশলাটাকে আমরা 5 মিনিট কষিয়ে নেব। পানিটা শুকানো পর্যন্ত আমাদের মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, পুরোটা পানি শুকিয়ে গেছে আর তেলটা উপরে বেশি উঠেছে। আর আমরা এটাকে 2-1 বার নেড়ে দিয়েছি। এবার আমরা তার সাথে দিয়ে দিব আলুগুলো। আলুটা যেহেতু একটু শক্ত, এই জন্য আলুটা আমরা একটু আগে দিয়ে আলুটাকে একটু কষিয়ে নিব। আলুটার সাথে কিছুটা পানি অ্যাড করে দেব। পরিমাণ মতো পানি দিতে হবে যাতে আলুটা সিদ্ধ হয়। আমরা আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। হয়ে গেল আমাদের 5 মিনিট। এবার এটাকে আমরা একটু ভালোভাবে নাড়িয়ে নিব, একটু দেখে নেব আমাদের আলুটা সিদ্ধ হলো কি না। আমাদের আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা তার সাথে দিয়ে দিব আমাদের আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিব। এবার আমরা দিয়ে দিব পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজকলিগুলো আমরা একটু শক্ত রেখে রান্না করব, এই জন্য পেঁয়াজকলিগুলো একটু পরে দিয়ে দিয়েছি। এবার তার সাথে অ্যাড করব পরিমাণ মতো পানি। যেহেতু আমরা এটা ট্যাংরা মাছের তেল ঝাল রান্না করতেছি, এই জন্য পানিটা ততটা বেশি হবে না, একদম মাছের গায়ে লাগা লাগা মতো পানি হবে। একদম অল্প পানি দিয়ে নিচ্ছি আমরা। এটাকে আমরা ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তো চলে আসতেছি আবার 10 মিনিট পর। আর এই 10 মিনিটের ভিতরে আপনারা 2-1 বার নেড়ে দিতে পারেন, কারণ তরকারিটা নেড়ে দিতে হবে পেঁয়াজকলিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এগুলো একটু নেড়ে নেড়ে সরিয়ে দিতে হবে। হয়ে গেল আমাদের 10 মিনিট।
আর এই 10 মিনিটে দেখুন আমাদের তরকারিটা কত সুন্দর হয়ে গেছে, শুকায় গেছে একদম। যেহেতু আমরা ট্যাংরা মাছের তেল জাল রান্না করতেছি, এই জন্য আমরা ঝোলটা একদম শুকিয়ে নিব। একদম হালকা ঝোল রাখবো, শুধু মাছের গায়ে মাখা মাখা অবস্থায়। এবার আমরা তার সাথে দিয়ে দিব কাঁচামরিচগুলো। এরকমভাবে কেটে রেখেছিলাম কাঁচামরিচগুলো, এই কাঁচামরিচগুলো দিয়ে দিব আমরা শুধু ফ্লেভারের জন্য। তার সাথে দিয়ে দিব হালকা পরিমাণে ধনিয়া পাতা। এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য, যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা তরকারিতে ভালোভাবে মিশে আর কাঁচামরিচগুলো হালকা সিদ্ধ হয়ে যায়। এই জন্য এটা আমরা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের শীতের সবজি পেঁচকলি দিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল। আমাদের আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।